আজ অনেকদিন পর ভোরবেলা ঘুম থেকে উঠলাম। সত্যি এত সুন্দর লাগছিল চারিদিকটা, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, গাছগুলোকে তো বেশ প্রাণবন্ত লাগছিল। হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পুরনো ফুল গাছটার দিকে চলে গেলাম। যদিও জানি এই সাদা ফুলগুলোতে কোনো গন্ধ হয় না, তাও নাকের কাছে ধরে রেখেছিলাম। তোমাদের কি মনে পড়ে হাতে সাজি বা কোনো প্লাস্টিক নিয়ে ভোরবেলায় এই সাদা ফুলগুলো তোলার কথা? দেখো ফুলটা কি সুন্দর লাগছে, আর চারিদিকে কুড়িগুলোও কত ভালো লাগে। তারপর বেশ কিছু ফুল তুললাম, ফুলগুলোকে হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফুলগুলো তুলে এনে দিলাম, মা পুজো দিতে পারবে। এটা কিন্তু আমাদের বাড়ির অনেক পুরনো একটা পাতাবাহার গাছ, মানে অনেক পুরনো, মানে অনেকই পুরনো, বিশ্বাস করো। আর দেখতেই পাচ্ছ এই গাছটাতে অনেক লতা পাতাও জড়িয়ে রয়েছে। হঠাৎ করে এই গাছটার পাতাগুলো দেখছিলাম, কি সুন্দর, মানে কোনো মানুষের তৈরি না, একদম প্রকৃতির সৃষ্টি। হঠাৎ করে আমার চোখে পড়লো একটা পাতা নিচে ঝরে পড়ে আছে। জাস্ট দেখো কি সুন্দর, একদিকটা লাল একদিকটা হলুদ। আমি তো জাস্ট মুগ্ধ হয়ে পাতাটা অনেকক্ষণ ধরে এইভাবে দেখছিলাম, আর তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের বাড়িতে পাতাবাহার গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি জানি আমার কথাগুলো খুব নাকে নাকে লাগছে, আমার খুব ঠান্ডা লেগেছে আর জ্বরও এসেছিলো, সেই জন্য কথাটা এরকম শোনাচ্ছে। তো প্লিজ আজকের দিনটা একটু সহ্য করে নাও। আর পাতাটা এতটাই সুন্দর ছিল যে আমার তো ফেলতে ইচ্ছে করছিল না, তো যাই হোক ফেলে দিয়েছি। এবার একটুখানি হাঁটছিলাম। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করো, যারা কোনো দিনও ভোরবেলা ঘুম থেকে ওঠো না, জাস্ট একটা দিন তুমি ঘুম থেকে উঠে দেখো, বিশেষ করে এই গরমের সময়টা, তোমাদের এতটাই ভালো লাগবে, মন মেজাজ এতটাই ভালো হয়ে যাবে যে কি বলবো। আর এই যে লেবুর চারাটা দেখছো, এটা কিন্তু একটা থাই লেমন বা থাই লেবু বলা হয় এগুলোকে, সেই লেবুর চারা। এটা আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল। এটাকে এখনো মাটিতে বসানো হয়নি, তো এবার বসাবো আমি। গাছে কত সুন্দর বাতাবি লেবু হয়েছে। আচ্ছা, তোমাদের বাতাবি লেবু গাছ আছে? তোমাদের হয়তো অনেকেরই মনে হবে এর মধ্যে আবার সুন্দরের কি আছে, কিন্তু বিশ্বাস করো, এখন তো সবাই ব্যস্ত, সবার হাতেই প্রায় মোবাইল, এসব দেখার সময়ই হয় না। তাই ভোরবেলা হাঁটতে হাঁটতে যখন এগুলো দেখি, মনে হয় এগুলোই সব থেকে বেশি সুন্দর। এটা দেখো কি কিউট না, একটা ছোট্ট কলা গাছ। কিন্তু সবকিছুর মাঝখানে এই শুকনো পাতাগুলোকে দেখে মনটা খারাপ হয়ে গেল। আমাদের ছোটবেলাগুলো যেমন চলে গেছে, এই পাতাগুলো একদিন ঝরে যাবে। আর এই ছোট্ট পিঁপড়েটাকে দেখো, হাজার হাওয়া দিচ্ছে কিন্তু তবুও নিজেকে কিভাবে শক্তভাবে ধরে রেখেছে, আর আমাদেরকে শিখিয়ে দিচ্ছে হাজার খারাপ পরিস্থিতিতেও নিজেকে এইভাবে শক্তভাবে ধরে রাখতে। তারপর এখানে দেখলাম ফুলগুলো কেমন ঝরে পড়ে গেছে। এই পাতাগুলোকে চিনতে পারছো? জানো তো, ছোটবেলায় যখন আমরা রান্নাবাটি খেলতাম, এই পাতাগুলো দিয়ে মাছ বানাতাম, এগুলোকে আমরা মাছ পাতা বলতাম। তোমাদের কাদের কাদের মনে পড়ছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে ভিডিওটাকে। আর আমাদের বাড়িতে বেশ অনেক নারকেল গাছ আছে, তো দেখলাম কিছু কিছু নারকেল থেকে এরকম ছোট ছোট চারা বেরিয়েছে, সেগুলোকেই দেখছিলাম। আর এই তুলসী গাছটা অনেক ছোট ছিল, কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে, কত সুন্দর পাতা এসেছে, কি ভাল লাগছে দেখো দেখতে। আর যারা তোমরা আমার ভিডিও দেখো, তোমরা তো একে চেনোই। দেখছি ভোরবেলা উঠে মানে কিছুতেই আমার দিকে তাকাচ্ছেও না, অনেকবার করে ডাকছি, কথাই বলছে, অনেক গরমে মন খারাপ করে বসে আছে। আর এই কাকটাকে দেখছিলাম, মানে এখন তো সকালবেলা পাখি সেইভাবে দেখাই যায় না, তো এই কাকটাকে দেখছিলাম, জল খেতে এসেছিল। হঠাৎ করে দেখলাম এই শালিক পাখিটাও এখানে জল খাচ্ছে, কি ভালো লাগছে না। মানে আমি না মোটামুটি একটু জল বা মুড়ি বা বিস্কুট এরকম ছড়িয়ে রেখে দিই, কারণ আমি জানি যে কোনো মানে পশু হোক পাখি হোক এটা খেয়ে যাবে। আর দেখো এত গরম পড়েছে, তো ওদেরও কিন্তু জল তেষ্টা পায় আমাদের মতো। তো আমি তোমাদেরকে বলবো, তোমরাও একটুখানি ঘরের আশেপাশে একটু ছোট ছোট বাটিতে করে একটু জল বা একটু মুড়ি রেখে দিও, দেখবে ঠিক ওরা এসে খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। আর যারা তোমরা নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।